নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা সাদাকাল্লাহুল আযীম। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার ভিডিওটি অন করেছে সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কিছুদিন পূর্বে একজন গ্রহণযোগ্য সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে একজন কওমি আলেম রফিকুল ইসলাম মাদানী সাহেবের একটি টকশো অনুষ্ঠিত হয়। যেই টকশোতে রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব আলেম ওলামাদেরকে লক্ষ্য করে এমন কিছু কথা বলেছেন যা সত্যি আলেম ওলামাদের অন্তরে ক্ষত সৃষ্টি করেছে, আঘাত করেছে। ইলিয়াস হোসেন ভাইকে বলতে চাই, আপনার থেকে আলেম সমাজ এটা আমরা আশা করি নাই। তিনি বলেছেন যে আলেমরা যদি ক্ষমতায় যায় তারা তো রাষ্ট্র পরিচালনা করতেই পারবে না। কেন? যে আলেমরা ইকোনমিক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, অর্থনৈতিক বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। আমি বলতে চাই ইলিয়াস হোসেন ভাই, আপনার দৃষ্টিভঙ্গিটা আরেকটু উন্মোচন করতে হবে, আপনার তল্লাশিটা আরেকটু প্রখর করতে হবে। আপনি হয়তো এ সম্পর্কে অবগত নন যে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে কোনো কিছুই অপূর্ণাঙ্গ নেই, সব কিছুই ইসলামের ভিতরে আছে। আমাদের নবী এমন কিছু বিষয় নেই যেগুলো অপূর্ণ রেখে গেছে। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব লাইনের শিক্ষাই নবী যে উম্মতকে দিয়ে গেছে। আর এই উম্মতের রাহবার এখন তো নবী নাই, উলামায়ে কেরামের কাঁধেই। কাজে উলামায়ে কেরাম নবীদের সেই দায়িত্ব এখন পালন করছে। আপনি বলেছেন যে উলামায়ে কেরাম অর্থনৈতিক বিষয়ে অজ্ঞ নয়। আপনি বলেছেন উলামায়ে কেরাম অর্থনৈতিক বিষয়ে অভিজ্ঞ নয়, বরং তারা অজ্ঞ। এ কথাটা আপনার নিতান্তই ভুল ধারণা। আপনি আরেকটু তল্লাশি তালায়া দেখেন, আরেকটু খোঁজখবর বেশি নিয়ে দেখেন। বর্তমানে যত কওমি মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসায় আলাদাভাবে অর্থনৈতিক বিষয়েই লেখাপড়া করানো হয়। আপনি বলেছেন উলামায়ে কেরামকে এটা শেখানোই হয় না। এটা আপনার একান্তই নিতান্তই ভুল ধারণা। এর একটা দৃষ্টান্ত আমি আপনাকে দেই, কয়েকটি দৃষ্টান্তই দিতে পারবো। আপনি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় যে দেখেন, সেখানে তাকাসুস বিল ইকতিসাদ অর্থনৈতিক বিষয়ে আলাদা একটা সেক্টরই আছে, আলাদা ক্লাসই আছে। আপনি যাত্রাবাড়ি যান, সেখানেও অর্থনৈতিক বিষয়ে আলাদা ক্লাস আছে। আপনি দারুল উলুম দেওবন্দে যান, সেখানে অর্থনৈতিক বিষয়ে আলাদা ক্লাস আছে। আপনি হাটাজারি যান, সেখানে অর্থনৈতিক বিষয় নিয়ে আলাদা ক্লাস আছে। আপনি কেমন করে বললেন যে আলেমদেরকে এগুলো শেখানো হয় না? আলেম সমাজ শুধু জানাজা পড়াইতে জানে, ইমামতি করাইতে জানে, আজান দিতে জানে। এই কারণে বলতে চাই ইলিয়াস হোসেন ভাই, আপনি এমন কিছু আচরণ করবেন না যার কারণে আলেম সমাজের অন্তরে আঘাত সৃষ্টি হয়, আলেম সমাজের দৃষ্টি থেকে আপনি অবহেলিত হয়ে যান। এটা আপনার থেকে আমরা কোনোদিনও আশা করি না। আপনি আরেকটা কথা বলেছেন, যারা হাফেজ সাহেব রয়েছেন তারা তো শুধু কোরআন পড়তে জানে, কোরআনের কিছু তারা বুঝে না। তা আমি বলতে চাই যে যারা হাফেজ হয় তাদের ধান্দাই একটাই, কোরআন মুখস্থ করবে। তাদের ক্লাসই একটাই, মুখস্থ করার ক্লাস, কোরআন মুখস্থ করবে। কোরআন মুখস্থ করার পর অন্য কিছু তাদেরকে শেখানো হবে। আপনি এক ক্লাসের ছাত্রদেরকে অন্য ক্লাসের ছাত্রের সাথে তুলনা করা, এটা কি আপনার জ্ঞানহীনতার পরিচয় নয় কি? আপনি যদি ওয়ানের ক্লাসের ছাত্রকে বলেন তুমি কেন 5-এর বীজগণিত পারো না, এটা আপনার প্রশ্ন করাটা কি বোকামি হবে না? আপনি যদি 5-এর ক্লাসের ছাত্রকে বলেন তুমি 8-এর বীজগণিত পারো কি না, তাহলে এটা কি আপনার বোকামি প্রশ্ন ছাড়ার কিছু নয়? হাফেজ সাহেবরা তাদের তো জানার সময় সামনে, কোরআনটা আগে মুখস্থ করবে, এটা তাদের আলাদা ক্লাস, আলাদা পাঠ। এটা শেষ করার পরে তারা সামনে অগ্রসর হবে, এরপরে কোরআন বোঝার চেষ্টা করবে।
এখন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আপনার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান কম, সুতরাং আপনি আলেম সমাজের সাথে টক্কর দিতে আইসেন না। আপনি যে কথাগুলো বলার কারণে আলেম সমাজের অন্তরে কষ্ট দিয়েছেন, আপনি এটা ক্ষমা চান, নত হন, নতুবা আলেম সমাজ আপনার প্রতি একটা ঘৃণ মনোভাব নিয়ে আলেম সমাজ বসবাস করবে। আল্লাহ তাআলা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।